তো দাদা ভাই চলে আইছে ফোন নিয়ে। কিরে তোর মতো আমি পুরোনো ফোন নিয়ে ফাটাই। আমার ফোন মাকে দিচ্ছিস, আমার দেওয়া ফোন। কি ব্যাপার রে, কি ব্যাপার রে ফুটানি? আরে ফ্লু জ্বালাচ্ছে তোর জন্য রেখে দিয়েছি সব জামা কাপড় বেটি করে লিয়ে লে। এটাও আমার। কোনটা রে? হ্যাঁ সব খা খা, সব তোরই জন্য রাখা হ্যাঁ, আছে। হাফ খেয়ে প্লুয়ে পা রাখবে, ওট 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 পা লাগবে। ফ্লু আমার চশমা। কিরে দাদা ভাই, আমার চশমা তোর জন্য এটা। বেটি করে রেখেছি সব, নিয়ে নে এনে খা। কাজু পাঠাইছে আইনজি, খা রে, তোর জন্য সব রেখে দিচ্ছি। আরে আইছে আমার কুটনি বদি, বাবা মুখ ঠিক হয়ে গেছে রে, কি ব্যাপার? একদম ঠিক হয়ে গেছে দেখ তো। না না একদম না, ফুলি আছিস। একটু একটু ফুলি আছে। ফুলির বেটি, ফুলির বেটি লাগে তোকে। এটা কোন ভাষা? ফুলির বেটি রে চিনিস না? বাহ, এটা বাঙাল না, এটা পুরুলিয়া পুরুলিয়া পুরুলিয়া। ভাষা। তো তার কি আনলি রে হাতে করে শাশুড়ির জন্য? শাশুড়ির জন্য ওই তো। বাবা এটা আমার ফোন, আবার হাতে করে নিয়ে আইছিস মানে কি রে? এই তো হাতে আমার দেওয়া ফোন। হ্যাঁ তো হাতে করে নিয়ে এসেছি তো এটাই। তুই তো জিজ্ঞেস করছিস কি হাতে করে এনেছি, তো এটা হাতে করে এনেছি। আর কিছু খাওয়ান দান কিছু আনিস নাই? ফোন করেছিলাম, শাশুড়ি বললি যে আজকে কিছু লাগবে না, তাই আমি খালি হাতে চলে এসেছি। বারে বার, তুইও কিছু কি মারছিস রে? নতুন ফোন দেখতে আইছিস নাকি রে? ডামাডুলায় বাজারে যা পাওয়া যায়, পুরানো ফোনটা যদি হাতায় নেওয়া যায়। বাবা রে বাবা রে, পুরান ফোনটা এই যে হাতায় নিবে, এই যে ছোটা বুদ্ধি বুড়া বুদ্ধি আছে, ওই লিয়া যাবে। এটা কি মাঠটা তো? এটা মাঠটা? হ্যাঁ তুই এটা নিয়ে যাবি নাকি রে? হ্যাঁ এটা নিয়ে নেবে তুই? হ্যাঁ এটাই তো দাদা নেবো। জিজ্ঞাসা করছে আমি কি সত্যিকারে কিনেছি না এমনি কিনেছি। না না সত্যিকারে কি দিয়ে দিচ্ছে রে। শুরুর দিকের ভিডিওটা আমি ওকে বলেছি, দেখ খুকু এরম এরম বল, তোকে কে বাড়িতে কে তোর সাথে খারাপ ব্যবহার করে সেটা বল। তারপরে দেখি মেয়ে কাঁদতে শুরু করে দিছে, হঠাৎ করে পেন দিছে, দিতে পারছি না, পেন নাই বলে আমার পেন নাই, আমার বিটি রে একটা পেন নাই। বিটি যেমন এটা হচ্ছে ওই বিটি যেন হচ্ছে পেন্সিল দিয়ে লিখছে পরীক্ষার সময়, এমন হাফ ভাবে এটা পেন নাকি নাই বিটির কাছে। আমি এটা অন ক্যামেরা বলবো না, এটা অফলে বলবো। কি বল না, কি বলছিস? তো খুকুর কান্নাটা সত্যি বটে, আমরা যতই হাসাহাসি করি খুকুর কান্নাটা কিন্তু সত্যি ছিল বটে। তো দাদা ভাই এসে গায়ে পড়েছে না, একটু দম দিয়ে না। হ্যাঁ খাবো না। এটা খা, এটা কি বলছিস বটে? দারুন। দুটা চকলেট আছে, খুঁজে বার করে নিতে হবে। দুটা চকলেট আছে, খুঁজে বার করে এলে। কাজ করো দাদা ভাই, কালকে টিভিটা বসে অনেক মুখ নাড়া বিষয়, এখন বসে বসে কাজ করো, আবার এগুলো গুঠায় রাখো। বাহ 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 এটাই করবি। বাহ বাহ বাহ। তলা থেকে কি বেরোচ্ছে? এটাও রেখে দেবে বাড়ির। এটা হচ্ছে সাইকেলের ওই যে চেন মালাই করার ওটা। ভালো লাগে না এবার। এটা তোলাটা একবার দেখাই দিই আপনাদের। আচ্ছা কি করে এবার দেখবেন, লাইট যে নাই দেখো। তো এটা বেরোচ্ছে আজকে এই দুটা। এর ওই উপরে এর উপরে রাখ এগুলো। উপরে মানে ফেলবি না এগুলো? ওইটার উপরে রাখ, আর ওর মাল ঢোকাবে তো। ওকে। এখন যাচ্ছি মায়ের খাট এসে গেছে, তো মায়ের খাটটা দেখতে যাচ্ছি, আনতে যাচ্ছি চাবি খুলতে। তো এই সমস্ত কিছু হচ্ছে, খুলে খুলে চেক করা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই জায়গাটুকুনির মধ্যে হয়ে যাবে না, এই খাটটা যতটা সাইজ আছে হয়ে যাবে। হ্যাঁ কালকে সকালে খুলে দেবে। একটা আলোচনা সভা, কি রে সরস্বতী ঠাকুর নাকি ভাসান দিতে না, কি করছিস, কি করছিস? না ওটা পুকুর পাড়ে বসিয়ে দিতে হয়। না মানে আমার মনে হয় যে যেহেতু ঘরে পুজো হয়েছে তো হয় রেখে দেওয়াটা ভালো, আর যদি জায়গা না থাকে তো ভাসান দেওয়া মানে মনে হয় ওই অর্থ আর বিদ্যা। বিদ্যা মানে বিসর্জন দেওয়া একটু তোর মুখটা কিন্তু কম কম লাগছে। হ্যাঁ কমেলে দাদা ভাই তোমার কি বক্তব্য আছে এখানে? বট গাছের কাছে রেখে রেখে দেবো না ভাসান দিব? তোর তো বিদ্যার সাথে কোনো সম্পর্ক নেই, তুই কি করবি? কি না, বলছিস মা, রে? ও অভিনয় তো অভিনেতা। বিদ্যা, বিদ্যার মধ্যে পড়ে আরে কি বলছিস? ও হ্যাঁ তাও তো। শিল্পকলা। সব থেকে ও, বড় শিল্পকলা হ্যাঁ। মা তোমার খাট এসছে, কতটা খুশি গো? খুশি তো বটে, কতটা? কিন্তু এখন এই কতটা বলো আগে? জঞ্জাল সাফাই করতেই তো আর অখুশি। তোমার ছেলে তো এখন সবাই করে দেবে। বলছে কতটা খুশি বলো? আমি তো ওই জন্য রেখে দিয়েছি। হ্যাঁ কতটা খুশি? ভালোই। ভিডিওতে আবার বলছে বড় ছেলে আসবে জঞ্জাল সাফ আমায় করতে। জন্মই দিয়েছো যাতে ভবিষ্যতে নোংরা পরিষ্কার করতে পারে। যখন যখন এই কিরে কুকু, লোয়ার খাট তো তোর হতে চললো রে ফ্রিতে, কি ব্যাপার, কি বলবি? আমার কপালটা ভালো। না না ও ক টাকা দেবে বলেছে। ক টাকা না, দেবে?
না, 5,000 টাকা দিবে বলেছে। হ্যাঁ হ্যাঁ কে কুকুর তুই একটা কাজ করি, তুই একটা ভালো করে একদিন বিরিয়ানি রান্না করে খাওয়া। ও তো করবেই, ওটা তো প্রফেশন, ওটা না বলে আমার কি? বাড়িতে ডেকে খাও। বিরিয়ানি না, আমি যেটা খেতে পারি না খুব একটা, সেটা হচ্ছে পাতলা মাটনের ঝোল আর ভাত। ঠিক আছে, তাহলে তুই কিনা তুই খাওয়াচ্ছিস। আমার বাড়িতে খাও। হ্যাঁ চল, তাহলে কুকুর বাড়িতেই যাবো, মাটনে আলু। তাহলে কুকুর বাড়িতেই যাবো। বৌদি আর আমার মা দাদা আপনারা একটু চা খেয়ে যান, সেট করবে তা একটু চা খেয়ে যান একটুখানি। কুকুর চা বসাইন দে। সেট করবে তা তোমার কি গল্প করছো? আমাদের তো বিরাটিতে বাড়ি ছিল আগে, আমার মারা সব চলে যাও, কেমন খেলে চা? দারুণ চা বানিয়েছে কুকু। কুকুর ব্লগ দেখো, কুকুমনি মাঝি লাইফস্টাইল, হ্যাঁ ব্লগ দেখো। হ্যাঁ টাটা। চা খেয়ে বলতে বক্স গুলো নিয়ে যাচ্ছ তো? হ্যাঁ। ওকে।